আমি থাই এয়ারের ভিতর থেকে এয়ারওয়েজের ভিতর থেকে আমি এখন বোর্ডিং ব্রিজের দিকে যাচ্ছি হংকংয়ের। Yes, sir. Hi, how are you, sir? Thank you. See you next 2 day after. হংকং এয়ারপোর্ট। দেখেন এটা হংকং এয়ারপোর্ট। হংকং এয়ারপোর্ট পাহাড়ের পাশে, দেখেন পিছনে পাহাড় দেখা যায়, পাহাড়ের পাশে হংকং এয়ারপোর্ট। তো আমি এখন হংকং এয়ারপোর্টে আছি। প্লেনের থেকে নামলাম, নামার পর এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। হংকং ইমিগ্রেশনে যাব। দেখেন যে আমরা সবাই এখানে যারা আছে তারা সবাই হংকং। আপনারা যারা আসবেন বাংলাদেশ থেকে থাই এয়ারওয়েজে আসলে ঢাকা টু ব্যাংকক, ব্যাংকক থেকে হংকং, এবং হংকং থেকে কীভাবে যাবেন চায়না। হংকং থেকে বের হয়ে ইমিগ্রেশন পার হয়ে বের হয়ে এখানে বাস আছে, বাসে করে যাবেন হলো হংকংয়ের চুংকিং ম্যানশন। চুংকিং ম্যানশনের পাশে একটা ট্রেন স্টেশন আছে, যেই ট্রেনে টিকিট করে যেতে হবে আপনার সেনজিং। সেনজিং থেকে গেলে আপনার চায়নাতে ইমিগ্রেশনে প্রবেশ করলেন। আমার কাছে 10 বছরের চায়না ভিসা আছে আমার পাসপোর্টে। ইনশাল্লাহ আমি রেগুলার যাতায়াত করি। তো এখানে ওয়েট করছি। এখন এখানে নেক্সট 2 মিনিটের মধ্যে ট্রেন আসবে, যে ট্রেনে করে আমরা ইমিগ্রেশনে যাব। ইমিগ্রেশন হয়ে তারপরে আমরা দেখেন সবাই অপেক্ষা করছে, ট্রেনের অপেক্ষা করছে, ট্রেনে চড়ে ইমিগ্রেশনে যাবে। এইভাবে আপনারা যারা ভিজিট করতে চান এইভাবেই করতে পারেন। স্টেশন পার হলাম, চায়নাতে ঢুকলাম। আমি এই যে রাস্তা মানুষ আসতেছে, এই রাস্তা দিয়ে ইমিগ্রেশন পার হলাম। এখন আমি সেনজিংয়ে আছি। এখন চায়নাতে অলরেডি আমি ঢুকে গেছি। দেখেন এটা হলো চায়নার সেনজিং ইমিগ্রেশনের পরে যে রাস্তাটা, এটাই সেই আপনাদেরকে দেখে সেনজিং চায়না। আফটার দ্য ইমিগ্রেশন দেখেন। এখন আমি এটা আমার সেকেন্ড ভিডিও হবে। এই চায়না ইমিগ্রেশন পার হওয়ার পরে আমি কী কী করবো, কেনাকাটা করব, এক্সপোর্ট করব এখান থেকে আমেরিকাতে, এইসব জিনিসগুলো দেখাবো। এটা হলো চায়না ইমিগ্রেশনের মানে আউট হলাম, পার হয়ে গেলাম। এখন আমি যাব আমার হোটেলে। এখান থেকে আধা মাইল দূরে আমার হোটেল, হেঁটেই যাওয়া লাগবে, যার জন্য ট্যাক্সি লাগবে না, আমি হেঁটেই যেতে পারবো। থ্যাংক ইউ। পরবর্তীতে আরও চায়নার অনেক কিছু দেখাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ইজ দ্য চাইনিজ হালাল ফুডের দোকান, খাওয়ার দোকান আমার খুব পছন্দ। আমি যখনই আসি চাইনিজ ফুড, হালাল চাইনিজ ফুড খুঁজি। দেখেন এখানে এই যে আমি এই খাবারগুলো নিচে আসলে দেখেন, এটাই সবজি, এটা বিন, আর এটাও দেখেন শুধু সবজি, সামান্য কিছু ভাত। দিস ইজ হালাল চাইনিজ ফুড।
এখানে ওদের দুটা বাচ্চা লেখাপড়া করতেছে, এখানে একটা। ওকে, তো এটা হলো হালাল চাইনিজ ফুড ইন দ্য চায়না। ইমিগ্রেশনের পরে দেখেন চায়নার কি সুন্দর বিল্ডিং। চায়না আসলে অনেক উন্নত, আমার কাছে অনেক ভালো লাগে। চায়নার রাস্তাঘাট, বিল্ডিং, এই সমস্ত আসলেই খুবই চমৎকার। চায়নাকে আমরা দূরের থেকে অনেক সস্তা এবং ফেলনা মনে করি, আসলে চায়না তা না। চায়না ইজ নট ভেরি স্ট্রং কান্ট্রি, কিন্তু চায়নার ম্যানুফ্যাকচারিং সব কিছুই ভালো। দেখেন চায়নার এই যে বিল্ডিং, হ্যাঁ, কত নাইস এবং সুন্দর বিল্ডিং। সেনজিংয়ে এই হোটেলে আমি সবসময় থাকি। এটার নাম হলো সেন্ট্রাল প্লাজা হোটেল, সেন্ট্রাল প্লাজা। আমি বিগত 30-35 বছর চায়না আসি। এই একটা জায়গাতে আমি থাকি, সেনজেন, যেটা ইমিগ্রেশন থেকে 1 মাইল দূরে। এইটা দেখেন, এটা সেনজেন। হ্যাঁ, আমি এখন সেনজিংয়ের হোটেল থেকে বের হয়ে আমি ব্যাংকে যাব। এখানে HSBC ব্যাংক এবং ব্যাংক অফ চায়না, এই দুইটা ব্যাংকে আমি একটু যাব। দেখেন এটা সেনজিংয়ের ছোট রাস্তা। হ্যাঁ, চায়নাও অনেক উন্নত, আমার কাছে খুব ভালোই লাগে। চায়নার রাস্তাঘাটও পরিষ্কার পরিচ্ছন্ন, উঁচু উঁচু বিল্ডিং আছে দেখেন। আমি হোটেল থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে MTR স্টেশনে যাব। MTR স্টেশন থেকে ট্রেন ধরে আমি সেনজিং ওসাম্বে স্টেশনে নামবো। সেখান থেকে আমি আমার যে শপিং, আমি যে এখান থেকে পারচেস করি এবং আমেরিকাতে এক্সপোর্ট করি, সেই মালামাল কেনার জন্য আমি যাব। দেখেন চায়নার একটা ছোট্ট জায়গা, কত সুন্দর। দেখুন এই উঁচু উঁচু বিল্ডিং। দেখেন একটা ফেরিওয়ালা, উনি চায়নার ফেরিওয়ালা, সাইকেলে করে যাচ্ছে। দেখেন সে কি যেন বিক্রি করে।
সামনে যে ব্যাংকটা দেখবেন এটা হলো ব্যাংক অফ চায়না। ব্যাংক অফ চায়না, এই ব্যাংকে আমি যাব আমার ডলার এক্সচেঞ্জ করার জন্য। দেখেন এটা হলো ব্যাংক অফ চায়না। ব্যাংক অফ চায়না, এখানে আমি যাব আমার ডলার এক্সচেঞ্জ করার জন্য। দেখেন চায়না, এটা সেনজিন এরিয়া, চায়নার একটা ছোট শহর। চায়নার উঁচু উঁচু বিল্ডিং। সেনজিং শহর চায়নার একটা ছোট্ট শহর, কিন্তু বাণিজ্যিক শহর। এটা হলো, আমি এখন আর একটা ব্যাংকে যাচ্ছি, এটার নাম হলো এইচএসবিসি ব্যাংক। এই ব্যাংকেও আমার একটু কাজ আছে, আমি কিছু ডলার এক্সচেঞ্জ করব, চায়না মানি নেব। এইচএসবিসি ব্যাংক ইন চায়না, হংকং, সরি চায়না সেনজিং। চায়না সেনজিংয়ে অবস্থিত এই ব্যাংকটা এইচএসবিসি ব্যাংক। দেখেন এটা চায়না সেনজিং। চায়না সেনজিং একটা ছোট শহর চায়নার, বৃহত্তর চায়নার, কিন্তু কত পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন, এবং দেখেন বড় বড় বিল্ডিং। চায়নার একটা ছোট শহর। এটা সেনজিং। আমি এখন আমার হোটেলে যাচ্ছি। আমি সেনজিং যেখানে বাণিজ্যিক কেন্দ্র, সেখানে আসছিলাম বিজনেসের কাজে। তো কাজ শেষ করে আমি এখন আমার হোটেলের পথে আছি। যে দেখেন চায়না, যে কি বড় বড় বিল্ডিং। এটা একটা ছোট শহর, লাইক এটা মিরপুরও না, কিন্তু সেখানে অবস্থা দেখেন। চায়নার শহরের বিল্ডিংগুলা, রাস্তাঘাট। আমি এখন ট্যাক্সিতে করে আমি যাচ্ছি হোটেলে। খুব সকালে মিটিংয়ের জন্য হোটেল থেকে ফিরে আসছিলাম। এখন হোটেলে গিয়ে ফ্রেশ হব। এখন চায়না, এটা আসলেই অস্বাভাবিক তাদের উন্নতি। দেখেন জাস্ট ইনফরমেশন ভিডিও। চায়নাতে আসছিলাম প্রায় 3 বছর পরে, করোনার আগে 2019 সনের ডিসেম্বর মাসে, 19শে ডিসেম্বর আই থিঙ্ক, আমার মনে পড়ে যে আমি চায়নার থেকে আমেরিকাতে যাই। তারপরের থেকে আর এই মোটামুটি 3 বছরের মতো সময় আর চায়না আসা হয় নাই। এই প্রথম আবার চায়না আসলাম।
এতদিন চায়নার বিজনেস কমপ্লিটলি বন্ধ ছিল, কারণ আমার চায়নার বিজনেস হলো আমেরিকার সাথে। আমি এখান থেকে অনেক প্রয়োজনীয় পণ্য সামগ্রী পারচেস করে এক্সপোর্ট করি চায়নায়, বা এক্সপোর্ট করি আমেরিকাতে। দিস ইজ মাই আমেরিকান বিজনেস। তো চায়না আমাকে আসতে হয় প্রতি মাসেই প্রায়, কারণ আমি দেখে দেখে বেছে বেছে আমার পছন্দের জিনিসগুলো আমি পারচেস করি। অনলাইনে আমি অর্ডার করি না, বা অনলাইনে কেনাকাটা করি না। তো যাই হোক, আপনারা দেখেন চায়না। ইয়া বাস স্টেশনে দাঁড়ালাম এসে। বেইজিং থেকে আগে হোটেল থেকে গাড়ি পাওয়া যেত ডাইরেক্ট হংকং এয়ারপোর্টে, কিন্তু আফটার করোনা এখন আর পাওয়া যায় না। কারণ করোনার পরে দেখলাম যে বেইজিংয়ের বা চায়না অবস্থা আগে যেরকম ছিল হোটেলে বা যেমন রমরমা ছিল, এখন আর তা নাই। তাই সেই বাসের সার্ভিসগুলো আমার মনে হয় বন্ধ হয়ে গেছে। আগে হোটেল থেকে বাসে উঠতাম, একদম এয়ারপোর্টে গিয়ে নামতাম, কিন্তু এখন অনেক কষ্ট করে মানে হোটেল থেকে ট্যাক্সি দিয়ে সেনজিং আসতে হলো। সেনজিংয়ের ইমিগ্রেশন পার করলাম, এরপরে হংকংয়ের ইমিগ্রেশন পার করলাম, এরপরও ডাইরেক্ট কোনো গাড়ি বাস বা ট্রেন নাই। মানে হংকং এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট এসে যাবে যে এয়ারপোর্টে, ওইখান থেকে একটা ট্রেনে উঠলাম স্টেশনে, সেই স্টেশনের থেকে আবার যাইতে হবে সেই এয়ারপোর্টের বাসে। এর জন্য দাঁড়িয়ে আছি। দেখেন মানে জার্নি এখন অনেকটাই কঠিনতর হয়ে গেছে। এই যে এরকম বাসগুলো আসে, এই বাসগুলোতে যাইতে হবে। দেখেন এই হংকংয়ের বাস। এই বাসটা হলো 261, আর আমি যেই বাসের জন্য দাঁড়িয়ে আছি সেটা হলো A43 বাসের নাম্বার। সেই A43 বাসে উঠলে আমি হংকং এয়ারপোর্টে যেতে পারবো। তো আমি হংকং থেকে ব্যাংকক যাব, দেন ঢাকা। যাই হোক, দ্য ইনফরমেশন যে চায়না হংকংয়ের আগের মতো এরকম দিনে শহরটি এবার বুঝতে পারলাম। তো মাশাআল্লাহ, তারপরও এটা কিন্তু হংকং, এটা চায়না না, সেনজিং না। কিন্তু হংকংয়ের থেকে সেনজিং অনেক সুন্দর, অনেক বড় বড় বিল্ডিং, মনে করি যে অনেক সুন্দর ইনশাআল্লাহ। যাই হোক, যারা আমার বাস এখনও আসছে না, বাসের জন্য দাঁড়িয়ে আছি। আপনারা দেখেন হংকং, বাসগুলো গায়ে এরকম। এই দেখেন একটা উঁচা বিল্ডিং, অনেক উঁচা। আমরা এখন হংকং শহর থেকে হংকং এয়ারপোর্টে যাচ্ছি। দেখেন কি পাহাড়।
আমরা হংকং শহর থেকে হংকং এয়ারপোর্টে চলে আসলাম। এই তো আমরা হংকং এয়ারপোর্টে এখন। থাই এয়ারওয়েজের বোর্ডিং কাউন্টার, এখানে থাই এয়ারওয়েজ। আমি প্রায় 20 বছর পরে থাই এয়ারওয়েজে ট্রাভেল করছি, 15-20 বছর হবে। এই হংকং এয়ারপোর্ট। আমি থাই এয়ারওয়েজের বিজনেস ক্লাসের লাইনে আছি। দেখেন থাই এয়ারওয়েজ। হংকং এয়ারপোর্টের থাই এয়ারওয়েজের কাউন্টার।